নেতানিয়াহুকে নিয়ে মশকরা, লেবাননের রক্তচক্ষু দেখে ইসরায়েলের মাথা খারাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। নেতানিয়াহুকে কে অনুমোদন দিল কি দিল না তা আসলে বিবেচ্য নয়। নেতানিয়াহু এমনকি মাঝে মাঝে আমেরিকাকেও গোনে না, তার নিজের সিদ্ধান্তেই গোয়ার্তুমি করে যুদ্ধ প্রলম্বিত করছে। শুধু নিরীহ মানুষ মারছে আর সভ্যতা তো ধ্বংস করছেই, যদিও এখন আর কোনো কিছুই ধ্বংস হবার বাকি নেই। তারপরও হামাস যোদ্ধাদের মারতে না পেরে বা যুদ্ধে জয় না পেয়ে শুধু বিশ্ববাসীর ধিক্কার নিয়ে তাদের কি লাভ হচ্ছে তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে হিজবুল্লাহ তো হামলা অব্যাহতই রেখেছে। এর জেরে কুপকাত অবস্থা ইসরায়েলের। লেবাননের এই সংগঠনটির নাম শুনলেই ইসরায়েলের পিলে চমকে যায়। এরই মধ্যে লেবানন কর্তৃপক্ষ ইসরায়েল লেবানন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নিজেদের সেনাদেরকে সকল প্রস্তুতি নিয়ে সতর্ক থাকতে বলেছে এবং হিজবুল্লাহ তো তাদের হামলা যথারীতি অব্যাহত রেখেছেই। নেতানিয়াহুকে সে দেশের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা হিজবুল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নিতে সিদ্ধান্ত নিতে পারার বিষয়টিতে আন্তর্জাতিক বিশ্লেষকগণ এক ধরনের মশকরা বলে অভিহিত করেছেন। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে কখন ও কিভাবে প্রতিশোধমূলক শক্তি প্রয়োগ করবেন সে বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল রবিবার গভীর রাতে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এ বিষয়ে নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে অনুমোদন দিয়েছে। গত সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই নতুন আকার নেয়ার শঙ্কায় লেবাননে আতঙ্ক বিরাজ করছে। লেবানন সরকার জানিয়েছে দেশ রক্ষায় তারা আন্তর্জাতিক, ইউরোপীয় ও আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও উত্তেজনা সংহত করতে চেষ্টা চালাচ্ছে। গোলান মালভূমিতে গত শনিবার একটি ফুটবল খেলার মাঠে রকেট হামলায় 12 ইসরায়েলি শিশু কিশোরের প্রাণহানি ঘিরে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে দায়ী করেছে, তবে হিজবুল্লাহ অভিযোগটি অস্বীকার করেছে। এই হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি মন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেন। কয়েক মাসের মধ্যে ইসরায়েল অধিকৃত গোলানের অংশে রকেট নিক্ষেপের এই ঘটনা 2 পক্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলা। এই হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আসছে। গোলান মালভূমির মাজদাল শামসে হামলার ঘটনার পর ইসরায়েল ও লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এই সংকটের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় 2 মোটরসাইকেল আরোহী নিহত এবং এক শিশু আহত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার হুমকির মুখে লেবাননের রাজধানী বৈরুতে ফ্লাইট বাতিল করেছে ফ্রান্স এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স সহ একাধিক বিমান প্রতিষ্ঠান। স্থানীয় সময় গত সোমবার বৈরুত বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। অনেক যাত্রী টার্মিনালের বাইরে তাদের গাড়িগুলোতে বসে থাকে। বৈরুতের বিমানবন্দর ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছে। অনেক যাত্রী টার্মিনালের বাইরে তাদের গাড়িগুলোতে বসে থাকে। বৈরুতের বিমানবন্দর ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছে। সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাতভর আকাশে ইসরায়েলি ড্রোন ওড়াউড়ি করেছে। আল জাজিরা জানায়, নতুন আক্রমণের ঢেউগুলো পরিস্থিতি বদলে দিতে পারে বলে লেবাননে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। ইসরায়েল আক্রমণ চালালে তা লেবাননের অবকাঠামো নাকি শুধু হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। হামলা চালালে হিজবুল্লাহ কী ধরনের প্রতিক্রিয়া দেবে তা নিয়েও বিস্তর চর্চা হচ্ছে। যদি সীমিত মাত্রার হামলা হয় তাহলে হয়তো এই সংঘাত সংযত পর্যায়ের হতে পারে, কিন্তু যদি বেপরোয়া কোনো হামলা হয় তাহলে সীমান্তে যে পাল্টাপাল্টি লড়াই চলে আসছে তা হয়তো আরও বিস্তৃত হয়ে যেতে পারে। পশ্চিমা দেশগুলোর অনুমান, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে সক্ষম।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহতের জেরে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান বাহিনী এই হামলার খবর নিশ্চিত করেছে। মাসুদ আল শামসের দ্রুজ শহরে শনিবারের হামলার জন্য ইসরায়েল লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে আসছে। তবে হিজবুল্লাহ স্পষ্টভাবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। রবিবার সকালে ইসরায়েলের বাহিনী আইডিএফ জানায় তারা লেবানিজ ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমেই ঘনীভূত হতে থাকা এই উত্তেজনা দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষ কিছুদিন পরপর একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে। গোলান মালভূমির ওই ফুটবল মাঠে শনিবারের হামলাটি ছিল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই গোষ্ঠীকে এর চরম মূল্য দিতে হবে। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলি বিমান বাহিনী জানায় তারা হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু সহ অস্ত্রের ভাণ্ডার ও বিভিন্ন অবকাঠামোতে রাতভর হামলা চালিয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সংঘাতের ঝুঁকির কথা মাথায় রেখে সব পক্ষের উচিত ছিল সর্বোচ্চ ধৈর্য ধারণ করা, কেননা এই সংঘাত বাঁধলে পুরো অঞ্চল অকল্পনীয় বিপর্যয়ের মুখে পড়বে। হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ হামলার দায় অস্বীকার করেছেন এবং এই গোষ্ঠীটি জাতিসংঘকে বলেছে ওই বিস্ফোরণটি একটি ইসরায়েলি ইন্টারসেপ্টর রকেটের কারণে হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের সবার বয়স 10 থেকে 20 বছরের মধ্যে, যদিও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে কেউ কেউ এর চেয়েও কম বয়সী ছিল। যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ফুটবল মাঠে লোকজন ভিড় করে আছে এবং স্ট্রেচারগুলোতে হতাহতদের তুলে পাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাসুদ আল শামস একটি, যেখানে আরবি-ভাষী দ্রুজ ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর প্রায় 25,000 সদস্য বসবাস করে। এই হামলার খবর প্রকাশের আগে হিজবুল্লাহ আরও 4টি হামলার দায় স্বীকার করেছিল। এর মধ্যে একটি হামলা হয়েছিল ইসরায়েল ও লেবাননের সীমান্তে অবস্থিত মাউন্ট হারমনের ঢালের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে। এটি ফুটবল পিচ থেকে প্রায় 3 কিলোমিটার বা 2 মাইল দূরে ছিল। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি, যিনি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন তারা মিথ্যা কথা বলছে ও ঘটনার দায় অস্বীকার করছে। তিনি আরও জানান যে রকেটটি দিয়ে হামলা চালানো হয়েছে সেটি ইরানের তৈরি ফালাক 1 মডেলের রকেট, যেটা শুধু হিজবুল্লাহর কাছেই আছে। ইসরায়েল প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে হ্যাগারি বলেছিলেন, আমাদের গোয়েন্দা তথ্যে কোনো ভুল নেই। নিরীহ শিশুদের হত্যার জন্য হিজবুল্লাহ দায়ী। ইসরায়েল ও হিজবুল্লাহ নিয়মিত একে অপরের ওপর হামলা চালিয়ে আসছে এবং দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। তবে গত বছরের অক্টোবর থেকে দুই পক্ষই এমন পদক্ষেপ থেকে বিরত থাকছে যা কিনা দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এদিকে হামলার খবর জানার পর যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাড়াতাড়ি দেশে ফিরেছেন। ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের নেতা শেখ মুয়াফাক তারিফ এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এই ভয়াবহ গণহত্যা সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, একটি সঠিক রাষ্ট্র তার নাগরিক ও বাসিন্দাদের ক্রমাগত ক্ষতির মুখে ঠেলে দিতে পারে না। 9 মাস ধরে উত্তরাঞ্চলীয় সম্প্রদায়গুলোয় এটাই চলমান বাস্তবতা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ ইসরায়েলের চ্যানেল 12 নিউজকে বলেছেন, আমরা সর্বাত্মক যুদ্ধের সম্মুখীন হচ্ছি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ এই ঘটনাকে ভয়ানক ও মর্মান্তিক বিপর্যয় বলে অভিহিত করে বলেছেন, ইসরায়েল দৃঢ়ভাবে তার নাগরিক ও তার সার্বভৌমত্ব রক্ষা করবে। লেবাননের সরকারও এর জবাবে এক বিবৃতিতে বলেছে তারা সব বেসামরিক নাগরিকের বিরুদ্ধে সহিংসতা ও আগ্রাসনের নিন্দা করে এবং সব পক্ষকে তারা অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের টার্গেট করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও মানবতার নীতির পরিপন্থী। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। জাতিসংঘের দূত টর ওয়েনেসল্যান্ড এই ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এক্সে পোস্ট করেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার দ্বার প্রান্তে বিশ্ব ও এই অঞ্চল আরেকটি প্রকাশ্য সংঘাত সহ্য করতে পারবে না। দ্রুজ সম্প্রদায়ের অধিকাংশ মানুষ উত্তর ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ায় বসবাস করে।
ইসরায়েলে তাদের সম্পূর্ণ নাগরিকত্বের অধিকার রয়েছে এবং ইসরায়েলের জনসংখ্যার প্রায় 1.5% মানুষ দ্রুজ সম্প্রদায়ের। সিরিয়া থেকে গোলান মালভূমিকে দখল করার সময় 1981 সালে সেখানকার দ্রুজ সম্প্রদায়ের মানুষকে ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সবাই তা গ্রহণ করেনি। গোলান মালভূমির দ্রুজ সম্প্রদায়ের মানুষ ইসরায়েলে লেখাপড়া ও কাজ করতে পারে, তবে ভোট দিতে পারে শুধু নাগরিকত্বধারীরা। সেনাবাহিনীতে চাকরি করার জন্য পুরুষ ইসরায়েলি দ্রুজ প্রয়োজন। তারা আইডিএফের সবচেয়ে বড় ইহুদি গোষ্ঠী। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলের গোলান মালভূমি দখল করাকে স্বীকৃতি দেয় না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানে অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।